কিন্তু আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 10টি নেক আমলে বসে 10টি রহমত আল্লাহ নাজিল করে, 10 দিকের বালা মুসিবত আল্লাহ বন্ধ করে দেয়। যার জবানে দুরূদ বেশি থাকবে, আল্লাহর হাবিব বলে মৃত্যুর সময় আমি তার সাথে দিদার দিব। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? তো আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি। এই তো ভালো লাগে, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে, ফতে ভুল যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি আল্লাহুম্মা। জবান আল্লাহ সবাই কবুল করেন। ওয়া আলা আলিহি মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, কলিজা বাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা। আল্লাহ আপনি সবাই কবুল করে নেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, বজনা মাঝে রোজা সাইরোনা, বলেন মা বাপের খেদমত ভুলো না, নামাজে রোজা সাইরোনা, বলেন মা বাপের খেদমত ভুলো, নবীর দৌলত সাইরোনা ভাইরে, নবীর দৌলত বলেন নবীজি তোমরাই বলবে না লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার, বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার, মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও নূর নবীজির খাতিরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি, বলেন নূর মুহাম্মদ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা কথা বলো না, চুপ থাকো। একটু অনুরোধ, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যাবেন। আজকের এই উত্তর আশারা শ্যামপুর হুসাইনি যুব সংগঠনের উদ্যোগের মাহফিলে অথবা সংগঠনের মাহফিলে আল্লাহ আমাদেরকে দূর করে জান্নাতের ময়দানে সুন্দরভাবে আসার বসার সুযোগ করে দিয়েছেন। একসাথে আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ। তবে যারা এই সম্পর্কে আমাকে বলেছেন সোহাদায়ে কারবালাতে শহীদের পরের ঘটনা, বাজান ঘটনা শুনলে হবে না, আমলে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ ইমাম হুসাইনের আদর্শে যদি আপনি মানে নিজের জীবন গঠেন, জাহান্নাম দেখলে আপনাকে সালাম দিবে, সেলুট দিবে। বাজান তাই অনুরোধ করম, যারা যারা আজকের এই জান্নাতে বসলেন, অনুরোধ থাকবে নবীর প্রেম নিয়ে সামান্য একটু জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিলের জন্য সম্মানিত সভাপতি আমার পাশে বসা সৈয়দ গোলাম সরওয়ার হোসেন চিশতি সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে ইলমে বরকত দান করে, সকলে বলুন আমিন। বিশেষ করে যতগুলা আজকের এই আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দারাজের রাসূলের আশিকান জাকারান ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা, যেহেতু মাঠে জায়গা আছে বসার জন্য, বসলে জান্নাতের সৌন্দর্য আদব রক্ষা হয়। কথা বলেন ঠিক কি ঠিক? আপনাদের এলাকার মানুষগুলো আহলে বাইতের ফাদল। কিসের ফাদল? আমি ওয়াজ কিন্তু গভীর থেকে করব, শুনলে তো হবে না, আমলে নিতে হবে। একটা লোক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে না আহলে বাইতের কোন সদস্য নামাজ ছাড়া ছিল? অনেক এখন প্রশ্ন করলে বলবেন নামাজ ওনারা এনেছেন, ওনাদের জন্য নামাজ না, ওনারা আল্লাহ রাসূল থেকে ডিক্লেয়ারিত জান্নাতের সরদার। কথা কয় না? কিন্তু ওনারা শিক্ষা দিয়েছে নামাজ ছাড়া উপায় নেই। আম্মা জান, আমি আপনার মতন মহিলার গর্ভ থেকে আমি আমজাদ জালালের জন্ম হয়েছে। আমার বাজান পিসা বুজুর মার গর্ভ থেকে এসেছে। কথা কয় না? মাদেরকে আমি বলবো আজকের মাহফিলের কমিটি সহ সাকসেস হবে। এখানে যেহেতু সভাপতি একজন গদিনিশীন পীর হুজুর আমার পাশে বসে, পিসাবের দয়ার নজরে, দোয়ার নজরে এই জান্নাত আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। কিন্তু বাজান ওয়াজ ঢুকার আগে আগে আমাকে কথা দেন যে হুজুর আমরা তো আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসে ফজর যদি ঘুমে যায়, জোহর যদি খেতে মাঠে যায়, আসর যদি ফুটবলের মাঠে যায়, মাগরিব যদি বাজারের রাস্তায় যায়, এশার নামাজ যদি টিভির সামনে যায়, এটা আহলে বাইতের প্রেমিক হতে পারে না। আপনারা কি মাইন্ড করছেন? মানা না মানা আপনাদের ব্যাপার, হেদায়েত আমি দিব না, দিব কে? বাস বর্তমান সমাজে হুজুর আমি আহলে বাইতকে ভালোবাসি, আবার নামাজের টাইমে বিড়ি টানে। আপনারা কি মাইন্ড করতেছেন? কথাগুলো হয়তো এদিক দিয়ে লাগে ওদিক দিয়ে বাইরে। আমারে শিখাইয়া দেন, আমরা আহলে বাইতের সম্পর্ক দিয়েছে। সোহাদায়ে কারবালার সাবজেক্ট এখানে লেখা আছে। কারবালাতে ইমাম হুসাইন ইচ্ছা করলে চাইলে আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করতেন। আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইনের ফসরাবের যোগ্য না, কিন্তু তিনি ভারতবর্ষে যখন আসলেন 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। কেরামত ছিল একটাই, একটা বদনার ভিতরে আয়না সাগরে পানি ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ ফকরে থাক বাইজে কইেন আমার বড় প্রধান অতিথি আছে। আরে বেটা তাবারুক শাহ, হ্যাঁ কা আছে হুজুর আছে, এটা গরমটা, এটা আমি আইলে তো মানুষ উষ্টা মুষ্টা খাইছে না, হে বেটা আইন হলে মানুষ উষ্টা জুষ্টা খাই। রাগ করছে? আমার প্রশ্ন হলো আমরা তো আহলে বাইতকে ভালোবাসি, এই কথা নাই বাচ্চা, কথা কথা তোমরা তো ভবিষ্যতে মাহফিল করাবে, কথা যদি বলো তাহলে ওয়াজ আর হবে না। ওয়াজ কি ঠান্ডা ছাড় না গরম ছাড়?
গরম এলে সবাই ভালো, শীত এলে সীমা জায়গা লাজম শীত দুই সাইডে কি লেতেছে আমরা এই অবস্থা করছে। শীতকে ভয় পেয়ে লাভ নেই, এখন যদি মরে যান জামা কাপড় কিছু লাগে দিবে না, কম্বল দিবে না, বিদেশি ল্যাব দিবে না, 3 টুকরা মার্কিন কাপড়ের বাগিদার হবে। একটা লোকের মাথায় ওই চিন্তা আসে না, চিন্তা শুধু একটা 1000 টাকার কিস্তি। আপনাদের আশারা নাই মনে এগুলা? আমার জ্ঞানী গণী মা বোনেরা আম্মা গো লক্ষ্য করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসো না। আহলে বাইতকে ভালোবাসলে এটি মানা যাবে না। আহলে বাইতের ওয়াজ, শহাদায়ে কারবালার ওয়াজে ঢুকার আগে উনাদের আদর্শগুলো শুনুন। যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহর বন্ধু। কার বন্ধু? আপনারা যেমনি কোন লাজম 3 মাস ভাত খাইছেন না যে, আর একটু জোরে কথা কোন, কার বন্ধু? ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আহলে বাইতের মহব্বত করেন, ভালোবাসেন। প্রেম নিয়ে বসতে হলে ওয়াজ বুঝতে হবে। মাওলা আলী কাকে বলে, ফাতেমা কারে কই, ইমাম হাসান হুসাইন কারে কই চিনেন? শুধু ভালোবাসলে হয়তো না, হুজুর ভালোবাসি বিচার মানে তাল গাছ দিতাম না। সুলতানশি দরবার কত বড় দরবার, হাবলি দরবার। গদিনিসিন পিসা বুঝুন আমার পাশে, হুজুরের দয়া দোয়া দোনোটা আমি চাই। হুজুর যদি ফয়েজ দেয় 2-4টা কথা বলতে পারবো, নাহলে আমি জালালিরে ব্যাটারি ডাউন হয়ে যাবো। হুজুর কাবলার দয়া নিয়ে আলোচনার দিকে ঢুকবো, তবে শর্ত একটা। শর্ত হইল বাজান, 1টা পর্যন্ত মাহফিলের সময় এখানে লেখা আছে কথার কথা, সবাই যাবেন। তাবারও খাইয়া খাতার তলে ঢুকিয়া ফজর যদি হইব। আহলে বাইত কবে তো বাটফার, তারা ভালোবাসা নামাজ ছাড়ে। রাগ করবেন না, শুনে নেন। যিনি আমার নবীজির জামাই মাওলা আলী, যিনাকে বলেছেন নবীজি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। ওই শরীয়তের মোল্লারা শুননানে শরীয়ত শিক্ষা কি লাফালাফি করতেছে। ওরা ডাইরেক্ট নবীরে তো আমার মতন কয়, আহলে বাইতরে মানবে কেমনে? কথা কয় না, আর কথা বলে। কারবালার আদর্শ যদি ভিতরে নিতে হয়, আজকের ওয়াজটা আমলে নেওয়ার চেষ্টা করবেন। বাজানো ও আমার জ্ঞানী গুণী মা বোনেরা, যারা এই প্রজেক্টের মধ্যে শুনতেছেন একটু খেয়াল করেন। দুনিয়াতে এসেছি, যাওয়া লাগবে, এটা মিস নাই। সবাই মৃত্যুর যাত্রী, ঠিক কিনা? কিন্তু আহলে বাইতের যারা পরিমাণ মহব্বত নিয়ে যদি কবরে ওঠেন, ওই মহব্বতের কারণে নবী আপনার কবরে আসবে। এর মাধ্যমে আজ আমি বুঝাইয়া দেব, শহাদায়ে কারবালার আলোচনা শুধু শুনলে তো হবে না, ওনাদের জীবনীটা যদি মানুষ বেনে নেয়, মাথায় নেয়, অন্তরে গাঁথে। আচ্ছা আপনারা বলবেন তো সুদের টাকা আর খাইতে পারেনি? আহা, মা ফাতেমার ঘরে 4 দিন 14 দিন 15 দিন 7 দিন 9 দিন খানা ছিল না, কিন্তু তারা তো কখনো হারামের দিকে হাত পাতে নাই। ইমাম হুসাইন নানা জানের পকেটে জুমার দিনে হাত দিয়া দিতেন। আল্লাহ কয় জিবরাইল দেরি করো না, পকেটে হাত ঢুকার আগে জান্নাত থেকে পেয়ালা দিয়া দাও। হাত ঢুকার আগে পকেটের মধ্যে আপেল পাইতেন, আঙ্কুর পাইতেন। নবীর পকেট খালি ছিল, এমডি পকেট। জুমার বয়ানে নানা পাশে দাঁড়ায়া অনেক সময় নাতিরা নানার হুকুম ছাড়া পকেটে হাত দেয়। কথা কয় না, নানা নাতির ভালোবাসা ওই দিকে যাওয়ার জন্য আমি বলবো